यार। আর কোথার নেই আর নেই নাকি একটা তো পাকে আরাম আছে পেয়েছি অল্প কিছু বক খেয়ে নিয়েছি এই যে বেশি পাইনি অল্প বেশি বক রাখবে হ্যাঁ এইখানে জল ছিল একটু জায়গায় এইখানটাই পেয়েছি সেখানে নেই আর ধরবো বন্ধুরা আমরা তো পুকুরে মাছ ধরে চলে এসেছিলাম তো অল্প একটু জল ছিল আপনাদের দাদা ভাই একদিন পরে গিয়ে অল্প কিছু এই যে দেখুন মাছ ধরে এনেছে আর বগে তো খেয়ে নিয়েছে অনেক মাছ হয়তো ছিল আরও তো এবার আমি এই মাছগুলোকে পরিষ্কার করে বেছে নেব দেখি এই মাছে কি রান্না করা যায়
মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাছগুলোকে আজকে আমি একটু আলাদাভাবে রান্না করব। সাধারণত মাছকে ভেজে কষিয়ে রান্না করা হয়, তো সেইভাবে আমি আজকে করব না। তো আমি কিভাবে রান্নাটা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কুচানো পেঁয়াজ, রসুন বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, দুটো কাঁচা লঙ্কা, কুচানো টমেটো। সব শেষে দিয়ে দেব অল্প একটু সরষের তেল। এর ভালো করে সব কিছু মাখিয়ে নেব। মাছগুলোকে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তো কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কড়াতে মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে। এবার নামিয়ে নেব, এইভাবে কষা কষা করে নামিয়ে নেব। বন্ধুরা, মাছের রান্না আমার হয়ে গেছে। তো মাছগুলোকে বেশ কষা কষা করেছি, তো খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। মাছের রান্নাটা বেশ ঝাল ঝাল হয়েছে, আর কি স্বাদ মাছের। বন্ধুরা, আপনারা মাঝে মধ্যে বাড়িতে এইভাবে মাছ রান্না করে দেখতে পারেন। রান্না করলেই এর স্বাদ বুঝতে পারবেন যে কতটা ভালো হয়। তো আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।